প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে এইচএস থার্ড সেমিস্টার 2025 এডুকেশন ইউনিট গ্রুপ এ ইউনিট 1 দেখো অধ্যায় 2 জাতীয় শিক্ষানীতি 1986 থেকে 2020। তো এই অধ্যায়ের সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকে আমি আলোচনা করে দিচ্ছি। এর আগে আমরা স্বাধীন ভারতের শিক্ষা কমিশন এটা প্রথম চ্যাপ্টারের যেহেতু অনেক প্রশ্ন ছিল, তাই এখানে দুটো পার্টে আমি ভিডিও আপলোড করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক থাকবে, তোমরা অবশ্যই লিঙ্কে ক্লিক করে কিন্তু ভিডিওগুলোকে দেখে নিও, ঠিক আছে? তো চলো আমরা ভিডিও শুরু করি। এবং তার আগে তোমাদের বলে রাখি, দেখো যে সমস্ত ছাত্রছাত্রীরা হয়তো তোমাদের টাইম নেই বা লিখতে চাইছো না, তোমরা কিন্তু দেখো এটা হচ্ছে আমাদের কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? 9674705921। যদি আর্টস গ্রুপের কোনো সাবজেক্টের নোটের প্রয়োজন হয়, পেড পিডিএফ নোট, তাই তোমরা প্রতিটা সাবজেক্ট মানে পার সাবজেক্ট 75 টাকা অনলাইন পেমেন্ট করে পেড পিডিএফ কিন্তু সংগ্রহ করতে পারো, ঠিক আছে? আর যাদের পেড পিডিএফের নোটের প্রয়োজন নেই, তোমরা প্রত্যেক দিন আমার এই চ্যানেলে দেখো, প্রত্যেকটা সাবজেক্টের একদম অধ্যায় টু অধ্যায় প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। তোমরা ঘরে বসে লিখেও কিন্তু ভালো রেজাল্ট করতে পারো। বাংলা সাবজেক্টের সমস্ত অধ্যায় টু অধ্যায় প্রশ্ন উত্তরের ভিডিও আমি আপলোড করেছি বা বইটি পুরো কমপ্লিটও করে দিয়েছি। তোমরা ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কে গিয়ে দেখে নাও। তো চলো আমরা ভিডিও শুরু করি। তোমাদের শুরু হচ্ছে এখানে আমাদের 8 নম্বর পৃষ্ঠা থেকে। দেখো দেখো তাহলে জাতীয় শিক্ষানীতি, ঠিক আছে? 1 নম্বরের প্রশ্ন, 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে কয়টি অংশ আছে? লিখবে 12টি। 2, 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতির কোন অংশে সাম্যের জন্য শিক্ষার কথা বলা আছে? লিখবে 4র্থ। 3, সমগ্র জাতীয় শিক্ষানীতির প্রতিবেদনটিতে কয়টি প্যারাগ্রাফ আছে? লিখবে 157 অর্থাৎ 157টি। 4 নম্বর প্রশ্ন, ইসিসির সম্পূর্ণ নাম? লিখবে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। 5 প্রশ্ন, পিওএ কথাটির অর্থ? লিখবে প্রোগ্রাম অফ অ্যাকশন। 6, জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ে ভবিষ্যতের কথা বলা হয়েছে? লিখবে দ্বাদশ। 7 নম্বরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতিতে সাধারণ শিক্ষা কাঠামো? লিখবে 10+2+3। 8 নম্বরের প্রশ্ন, 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি যে নামে প্রকাশিত হয়? লিখবে চ্যালেঞ্জ অফ এডুকেশন আ পলিসি পার্সপেক্টিভ। 9, অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য? লিখবে প্রাথমিক শিক্ষার পরিমাণগত গুণগত মান উন্নয়ন। 10, নবোদয় বিদ্যালয় গড়ে তোলার উদ্দেশ্য? লিখবে দেশের অত্যন্ত মেধাসম্পন্ন শিশুদের উন্নত মানের শিক্ষার সুযোগ সুবিধা দান। 11, দেখো ডিআইইটি এর পুরো নাম? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। 12 দেখে নাও এনসিটিই এর পুরো নাম? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। 13 দেখে নাও এসসিইআরটির পুরো নাম? লিখবে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। 14 নম্বরের প্রশ্ন, ভারতের জাতীয় শিক্ষার সংস্থাটি হলো? লিখবে এআইসিটিই। 15 নম্বরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয়ের অপর নাম? লিখবে পেস সেটিং স্কুল। 16, দেখো ইগনু প্রতিষ্ঠিত হয় 1985 খ্রিস্টাব্দে। 17, নবোদয় বিদ্যালয়ে মেয়েদের জন্য আসন সংরক্ষিত করার কথা বলা হয়েছে? লিখবে 1/3। 18, নবোদয় বিদ্যালয়ে কোন শ্রেণী থেকে শিক্ষা দেওয়া হয়? লিখবে ষষ্ঠ শ্রেণী থেকে। 19, নবোদয় বিদ্যালয়ের নবম শ্রেণী থেকে শিক্ষার মাধ্যম? লিখবে হিন্দি অথবা ইংরেজি। 20, নবোদয় বিদ্যালয় পরিচালিত হবে? লিখবে কেন্দ্র, রাজ্য ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের। 21, দেখো এনআইইপিএ এর সম্পূর্ণ নাম? ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। 22, এনসিসির সম্পূর্ণ নাম হলো? লিখবে ন্যাশনাল ক্যাডেট কর্পস। 23, দেখো এআইসিটিই এর সম্পূর্ণ নাম? লিখবে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। 24, অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষানীতিতে বলা হয়েছে তা হলো? জাতীয় শিক্ষানীতি 1986।
সেকেন্ড পার্ট জাতীয় শিক্ষানীতি 2020 কি বলছে, জাতীয় শিক্ষানীতি 2020 কোন শিক্ষাবর্ষে বাস্তবায়িত হয়? 2023 থেকে 2024। 26 দেখে নাও, MCQ এর সম্পূর্ণ নাম কি? মাল্টিপল চয়েস কোশ্চেন। 27 জীবনব্যাপী শিক্ষালাভের একটি অন্যতম শর্ত নিচের কোনটি? লিখবে স্বাক্ষর হওয়া এবং গাণিতিক। 28 যে সকল অঞ্চলে সুযোগ সুবিধা কম সেখানে ছাত্র শিক্ষক অনুপাত হবে 25:1। 29 দেখো, DIKSH এর সম্পূর্ণ নাম কি? ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। 30 দেখো, SOS এর সম্পূর্ণ নাম কি? স্টেট ওপেন স্কুল। 31 SIOS এর পূর্ণ নাম কি? লিখবা স্টেট ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। 32 দেখো, অঙ্গনওয়াড়ি শিক্ষাকাল কত বছর? 3 বছর। 33 বিদ্যালয় শিক্ষার স্তরে শিক্ষক নিয়োগের জন্য কোন বিষয়কে সাম্প্রতিক করতে হবে? লিখবে টেট। 24 দেখে নাও, SSSA এর সম্পূর্ণ নাম কি? লিখবে দ্য স্টেট স্কুল স্ট্যান্ডার্ড অথরিটি। 35 ODL এর সম্পূর্ণ নাম কি? ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং। 36 HELS এর সম্পূর্ণ নাম কি? হায়ার এডুকেশন ইনস্টিটিউশন। 37 CBCS এর সম্পূর্ণ নাম কি? চয়েস বেস ক্রেডিট সিস্টেম। 38 HECI এর সম্পূর্ণ নাম কি? হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। 39 IITI এর সম্পূর্ণ নাম কি? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন। 40 দেখো, AI এর সম্পূর্ণ নাম কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। 41 AI প্রযুক্তির ক্ষেত্রে NRF কটি কৌশল অবলম্বন করবে? 3টি। 42 NETF এর সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম। তো এই ছিল তোমাদের ইউনিট 1-এর সেকেন্ড চ্যাপ্টারের প্রশ্ন এবং উত্তর। তোমরা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খাতায় লিখে রাখো, এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবেই, ঠিক আছে? তো আজকের ভিডিওটি এই অবধি। তোমাদের যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।